এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর এখন আর্জেন্ট ভিডিওটা আমি নিয়ে এলাম। এখন বাজে হলো অনেক রাত্রি হয়ে গেছে, তো তারপর আমি ভিডিওটা নিয়ে এলাম। সেটা হলো তো এখন ইউটিউবে আমরা মানে ওয়াইটি খুললেই যেই ঝামেলাগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটার জন্য ম্যাডাম স্টেপ নিয়েছে। আমি একটা এইগুলো অ্যাটলিস্ট এবার বন্ধ হোক, প্রত্যেককেই বলবো আমি। আর প্লাস যাদেরকে নিয়ে অশান্তি তাদেরকেও বলবো যে তারা যেন এবার নিজেদের মতন করে সংসার একটুখানি করুক। আমি মানে তারা নিজের মতন করে সব কিছু সোশ্যাল মিডিয়ায় যাতে না নিয়ে আসে, কারণ এইগুলো আজকে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছে বলেই এত কেচ্ছা তাদেরকে নিয়ে হচ্ছে। তারা যদি না সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে আসতো, তাদেরকে মানে কুচিয়ে ঘা করার মানুষজনও পাওয়া যেত না, আর তাদেরকে দুটো বাজে কথা বলাও যেত না। এই এখন সব মানে ইউটিউবে ক্যামেরা খুলে তুমি যদি তোমার ফ্যামিলির নামে বদনাম করো, আমার ফ্যামিলি হোক কি আমার হাজব্যান্ডের ফ্যামিলি হোক, আমি যদি বদনাম করি, তা আরও 5টা মানুষ ওই ভিডিওগুলোকে নিয়ে তারা কন্ট্রোভার্সি করবে। এটা স্বাভাবিক, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দোষ নেই। ঠিক আছে, আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না, বাট আমি মাঝে মাঝে যে ভিডিওগুলো করি সেগুলো আমার নিজের থেকে মনে হয় যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল, তবেই আমি ভিডিওগুলো শেয়ার করি। তো সেটাই বলবো, তারা যাতে না কোনো রকম কন্ট্রোভার্সি আর কেউ যাতে না করে, তাহলে আমি ফ্যামিলির কোনো অশান্তি ঝামেলা আমি লাইভে কেন, আমি ইউটিউবেও নিয়ে আসবো না। সেই রাতে আমি মেয়েটার লাইভ দেখেছিলাম, মানে ছেলেটার লাইভ দেখেছিলাম, সেই মেয়েটা কিন্তু বলছে যে দেখো তুমি আমাকে লাইভ শেষ করে তুমি আমাকে শাসন করো। ঠিক কথা, ক্যামেরার পেছনে স্বামী স্ত্রী ঝগড়া করো, শাসন করো, কিন্তু ক্যামেরাটা যখন খুলবো তখন কিন্তু হাসি মুখেই খুলবো। কারণ আমরা প্রত্যেকটা মানুষ সারাদিন কাজের মধ্যে থাকি। সারাদিন পর যদি ইউটিউবটা খুলি, ইউটিউব আগে ওয়াইটিটা একটা মানে আলাদা প্ল্যাটফর্ম ছিল। ঠিক আছে, আমার মানে প্রত্যেকটা মানুষের কাছে তো গান শুনতো, কেউ মেকআপ, এখন সব লোকে ব্লগ করছে, আমিও করি মাঝে মধ্যে। সেইগুলো দেখতে ভালো লাগে যে সারাদিন আমি যেরকম কাজ করি আরও 5জন মানুষও সেরকম কাজকর্ম করে, বাট সেটা কি শুধু ক্যামেরা ক্যাপচার করছে, এগুলো একটা মানে ভালো লাগার জিনিস। কিন্তু এটা কি হচ্ছে না, ক্যামেরাগুলো শুধু ঝামেলা আর ঝামেলা। ঠিক কথা, এটা কিন্তু ঠিক নয়। এবার এখানে স্টপ করা হোক, কারণ এত কাদা ছোড়াছুড়ি হয়েছে এতদিন ধরে, আজ 3-4 বছর ধরে আমি একভাবে দেখছি। হ্যাঁ, তো এগুলো এবার বন্ধ হোক, দুজনের মতো সংসার করুক দুজন। এবার মেয়েটা তো সংসার করতেই গেছে, স্বাভাবিক। একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকে শুধু খাবার জন্য নয়, সম্পত্তির জন্য নয়। ঠিক আছে, একটা মেয়ে তার মা বাবাকে ছেড়ে, তার প্রিয় মানুষদের ছেড়ে শ্বশুরবাড়িতে যায় ভালো থাকার জন্য, ভালোবাসা মানুষটার কাছে আদর যত্ন পাওয়ার জন্য, বা শ্বশুর শাশুড়ি আরও শ্বশুরবাড়ি যার সব মানুষজন যারা আছে। আমার কর্তব্য হলো আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে ভালো রাখবো, আর শ্বশুরবাড়ির লোকজনের কর্তব্য হলো আমাকে ভালো রাখবো। এটাতে একটা মানুষ চায়। বাট এবার এই কাজের ছোড়াছুড়িগুলো বন্ধ হোক। যা হবে ক্যামেরার পেছনে, ক্যামেরা খুলে সবার হাসি মুখটাই সবাই দেখতে চায়। এই ওয়াইটি খুলে এই কাঁদছে, ও সুসাইড করছে, ও এখানে যাচ্ছে, ও সেখানে যাচ্ছে, এসব বন্ধ হোক। এবার একটা মীমাংসা হোক। এবার এটা একটা শেষ দরকার। এতদিন ধরে তো চললো, এতদিন ধরে এত রেভিনিউ, এত ইনকাম, কি এগুলো কিছুই না। সম্মান আমার যেখানে থাকবে না, আমার সেখানে টাকা পয়সা নিয়ে কোনো দরকার নেই আমার মতে বলে। তো তার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। আমি নিয়ে আসতাম না, কারণ আমি কন্ট্রোভার্সি খুব একটা করি না, আমার চ্যানেলও কোনো কন্ট্রোভার্সি নয়। তার জন্য আমার যেটা মনে হলো, আমি 2-3 দিন ধরে মানে দেখছি আর পারলাম না থাকতে, তার জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম। তো সেটাই হলো কথা। আর দেখো, আমার সাথে কারো পার্সোনালি কোনো কথা বা কারোর কিছুই হয় না। আমি কারোর হয়ে কোনো কথা কোনোদিনও বলিনি। আমি সবসময় দুজনকে বলেছি যে দুজন দুজনের মতন করে নয়, ভালো থাকুক না সংসার করুক। আর মেয়েটা যখন এখন সংসার করতে গেছে, তাকে সংসার করতে দেওয়া হোক, এটা আমরা সবাই চাই। আমি একটা মেয়ে হয়ে পাশে দাঁড়াতে চাই। সেরকমভাবে আমি সেই ভাইটারও পাশে দাঁড়াতে চাই, যে সেই ভাইটাও যাতে লাইফ খুলে আজে বাজে কথা, কিস্তি গালাগালি, কাদা ছোড়াছুড়ি না করে, বউকে নিয়ে, মা বাবাকে নিয়ে ভালো করে যাতে সংসার করে, এটাই চাই। আর আমাদের ম্যাডাম তো পাশে আছেই, আমাদের বোনু। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আমি এই মাত্রই পোস্ট করবো। তো তার জন্য ভিডিওটা করা। আর কমেন্টে অবশ্যই জানিও যে আমি ভুল বললাম কি ঠিক বললাম। দেখো, আমি তাদের সাথে কোনো পার্সোনালি কোনো কথা বা কিছুই করি না। তো আমি তাদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য কোনোদিনও করতে পারি না, কারণ আমি তাদেরকে কাছ থেকে চিনি না, অতএব আমি কাউকে খারাপ মন্তব্য করতে পারি না। আমি যেটুকু দেখি তাদের ভিডিওর মাধ্যমে দেখি, যেটা আমার খারাপ লাগে সেটা বলি, যেটা ভালো লাগে সেটাও বলি। তো এতদিন ধরে সত্যি সংসার করছিল, ভীষণ ভালো লাগছিলো দেখে যে দুজনে কি সুন্দর মিলেমিশে শাশুড়িকে নিয়ে সংসার করছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে টাইম মতন খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এই এসে কিনতে গেলো, কেনাকাটা, সব কিছু কি সুন্দর হলো। আবার যেই কাজ সেই আবার ঝামেলা শুরু হয়ে গেলো। যাই হোক, এই ঝামেলাগুলো বন্ধ হোক। এত বছর ধরে তো হলো, এবার নিজেদের লাইফটাকে সেট করুক। স্বামী স্ত্রী কীভাবে ভালো থাকবে ক্যামেরার পেছনে, শাসন হবে, কন্ট্রোভার্সি না করে শাসন হবে। যার সাথে ফোনে কথা হোক না কেন, বউয়ের সাথে হোক, বরের সাথে হোক, শাশুড়ির সাথে হোক, যার সাথে হোক না কেন, ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে আমি ক্যামেরাটা এখন করবো, আমি হাসি মুখে ক্যামেরাটা করবো। কারণ প্রত্যেকটা অডিয়েন্স যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে, বা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে, তারা ঝামেলা অশান্তি দেখার জন্য সাবস্ক্রাইব করেনি, তারা ভালোটা অর্জন করার জন্য তারা সাবস্ক্রাইব করেছে, যে তাদের ভিডিও দেখে আমি কিছু ভালো শিখবো, কিছু জ্ঞান নেবো। তো চলো, আর কিছু বলার নেই, সেটা তাদের ব্যাপার, এইটুকু বলার ছিল। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা মাত্র এডিট করে পোস্ট করে দিচ্ছি, মাত্রই, বা কালকে সকালবেলা পোস্ট হতে পারে। তো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্টে জানিও ঠিক বললাম কি বলবো।